ফজরের পর তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস। বিছানায় যখন যাবেন তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস। পড়ার পর হাতে ফু দিবেন, শরীর মুছবেন, এই সামনে এভাবে মুছবেন শরীর। তাহলে ফজরের পর মাগরিবের পর বিছানায় গেলে কুল হু আল্লাহ কয়বার? ফালাক, নাস। আর কোন নামাজের পর? মাগরিব। ফজর, মাগরিব, বিছানা। বলেন ফজর, মাগরিব, বাকি রইল কয়েকটা নামাজ? জোহর, আসর, এশা। জোহরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। আসরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এশার পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এবার আমি নামাজের নাম বলবো, আপনারা সংখ্যা বলবেন। বলেন জোহরের পর কয়বার করে? মাগরিবের পর কয়বার করে? ফজরের পর, বিছানায়, এশায় একবার। বাচ্চা যারা তারা তো পারে না, আপনি আমলটা করে বাচ্চার শরীরে ফু দিবেন। একটু পরে বিছানায় যাবেন, বাচ্চারে আপনি ফু দেন। সকালবেলা বাচ্চা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলা পরে ফু দেন। ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান, পরেন আমার সাথে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাচ্চারে আপনি মুখ দিয়ে বলায়া এটা বলে পাঠান। স্কুল থেকে আসার আগ পর্যন্ত, মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে। এলা আমাদের আমল। তাহলে মনে থাকবে না? তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমলগুলা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।